আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি। এই তো সকালের নাস্তা বানিয়ে নিয়েছি, রুটি, ডিম আর বুটের ডাল। প্রতিদিনই সবজি, আলু ভাজি এগুলো খেতে খেতে মাঝে মাঝে এভাবে ডাউল রান্না করলে খেতে ভালোই লাগে। সকালের খাবার দাবার শেষ করে দুপুরে রান্নাও করতে চলে এসেছি। আজকে অনেক কাজ, তাড়াহুড়া করেই রান্না করব, আর বিশেষ কিছু রান্না করব না, আমি একটা তরকারি রান্না করব। এদিকে বাড়ি চলে যাব, কেনাকাটা তো 2 দিন আগেই শেষ করেছি। সব কিছু গোছগাছ করতে হবে, প্যাকেট করতে হবে। এরপর বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বাড়ি যাওয়ার আগে যেহেতু আমি বাসায় একাই কাজ করি, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ডের, শ্বশুরের সব কিছু গোছগাছ করে রেখে যেতে হবে। আগামীকাল আমরা ইনশাল্লাহ যাব। আপনাদের সাথে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই তো আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি, আর এটাই আমি রান্না করব। শীতকালীন সবজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আমার মতো কে কে শীতকালীন সবজি পছন্দ করেন। নতুন সিম বাজারে এসেছে, কিন্তু শীতের সময় যতটা মজা হয় এখন ততটা মজা না। তারপরেও মনে হলো যে আজকে এই সবজিটা দিয়ে আমি মাছ রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি। সিম, টমেটো, আলু দিয়ে ঝোল রান্না করব। আমার ছেলেরাও খেতে পছন্দ করে। রুই মাছটা আমার ছেলেরা পছন্দ করে, 2 ছেলেই খায়। আর সেটাই এখন রান্না করে নিচ্ছি। এদিকে আমি রান্না করেই দুপুরের খাবার দিয়ে দেবো। আর বিকালের দিকে ব্যাগ গুছিয়ে নিব, কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিতে হবে, যেহেতু আগামীকাল আমরা চলে যাব। তাছাড়া সংসারের অনেক টুকিটাকি কাজ, যেগুলো সব কিছু গুছিয়ে রেখে যেতে হয়।
আমি পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এভাবে শীতের সবজি দিয়ে রান্না করে খান, আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তবে অবশ্যই ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা দিলে এর শীতের যে আসল ফ্লেভার শীতের সবজির সেটা পাবেন। আমি শীতের সময় এভাবে রান্না করি, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। পাতলা ঝোল করে মাছ রান্না করা, শীতের সবজি সিম, বেগুন, টমেটো এগুলো দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ জাল করেই নামিয়ে ফেলবো। এই তরকারিটা আমার ছেলেরা অনেক পছন্দ করেছে। এই তো দুপুরবেলা আমার 2 ছেলেকে খাবার দিয়েছি। আমার ছেলেরা খেতে বসেছে, ওদের কাছে অনেক ভালো লেগেছে, ওরা অনেক পছন্দ করেছে। এই তো বিকালবেলা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, কাপড় চোপড় গুছানো হয়েছে। এখন শুধু বাকি আছে আমার বারান্দার কিছু কিছু গাছ আছে, সেগুলো নিচে গ্যারেজে রেখে দিব, যেহেতু আমি বেশ কিছুদিন বাসায় থাকবো না, আর পানির অভাবে এই গাছগুলো মারা যেতে পারে। সবগুলো নিব না, কিছু কিছু নিব। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।